আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি হ্যাপি রহমান। আজ রাজশাহী আসছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। গতকাল ভূমিমন্ত্রীর সহকারী একান্ত সচিব মোহাম্মদ আল মঞ্জির বিন ওবায়েদ স্বাক্ষরিত এক নোটিশে এই তথ্য জানানো হয়। সফরসূচি অনুসারে আজ সন্ধ্যায় তিনি বিমানযোগে রাজশাহীতে এসে পৌঁছাবেন। আগামীকাল সকাল 10টায় বরেন্দ্র কলেজে শিক্ষার্থীদের আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। বিকেল 3টায় ডা কায়সার রহমান চৌধুরী অডিটোরিয়ামে আয়োজিত মাদক নির্মূলে করণীয় শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন। রাত 8টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন। পরদিন রবিবার বিকেল 5টায় ইন্টারন্যাশনাল ইয়োগা ডে উপলক্ষে হাইটেক পার্কে ভারতের সহকারী হাই কমিশন আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন। আগামী সোমবার সকালে তিনি বিমানযোগে ঢাকায় নিজ কর্মস্থলে ফিরবেন। ডেঙ্গু প্রতিরোধে নাটোর পৌরসভা পরিচ্ছন্নতা কার্যক্রম এগিয়ে চলেছে। পৌরসভা ও প্রতিষ্ঠানের সমন্বিত এই কার্যক্রমে আজ অংশগ্রহণ করে নূরে মদিনা মাদ্রাসা এবং আবাবিল শিল্পী গোষ্ঠী। নূরে মদিনা মাদ্রাসার মুহতামিম নুরুন্নবীর নেতৃত্বে 8 জন শিক্ষক এবং আবাবিল শিল্পী গোষ্ঠীর প্রধান মারুফ হোসেনের নেতৃত্বে 12 সদস্য নাটোর পৌরসভার 7 নম্বর ওয়ার্ড এলাকার শহরের প্রধান সড়কের মিডিয়ানে আগাছা সহ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন। নূরে মদিনা মাদ্রাসার মুহতামিম নুরুন্নবী বলেন, পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। পৌরসভা কর্তৃপক্ষের অনুরোধে নাগরিক দায়িত্ব হিসেবে মাদ্রাসার সংলগ্ন প্রধান সড়কের প্রশস্ত মিডিয়ান পরিষ্কার করছি। স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপপরিচালক ও নাটোর পৌরসভার প্রশাসক মোহাম্মদ আরিফ হোসেন জানান, ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এই কার্যক্রমে ড্রেনসমূহ পরিষ্কার, ঘাস, ঝোপ জঙ্গল অপসারণ এবং ফগার মেশিনে মশক নিধন করা হচ্ছে। নাটোর জেলা প্রশাসক বলেন, ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। আমাদের লক্ষ্য জনসচেতনতা সৃষ্টি করা। সাধারণ মানুষ সচেতন হলে পরিচ্ছন্ন পরিবেশের মাধ্যমে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার ঝুঁকি হ্রাস পাবে। পাবনা জেলা পুলিশের মাসিক অপরাধ সভা গতকাল বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন পাবনা পুলিশ সুপার সুফিউল্লাহ। সভায় জেলার মামলা নিষ্পত্তি, গ্রেফতারি পরোয়ানা তামিল, আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং জেলার সার্বিক পুলিশি কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। এ সময় পাবনা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, সকল থানার অফিসার ইনচার্জ এবং সিআইডির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান ও কৃতিত্বপূর্ণ কর্মসম্পাদনের স্বীকৃতি স্বরূপ বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তা ও সদস্যদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করেন পুলিশ সুপার। রাজশাহীর বাজারে সবজির দাম স্থিতিশীল রয়েছে। কৃষি বিভাগের দেয়া তথ্য মতে উৎপাদন বৃদ্ধি পাওয়ায় স্থিতিশীল রয়েছে বাজার। রাজশাহীতে গত 10 বছরে সব ধরনের সবজির উৎপাদন বৃদ্ধি পেয়েছে 4,32,253 মেট্রিক টন। এ সময় নতুন করে আবাদের আওতায় এসেছে আরও 11,528 হেক্টর জমি। রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দেয়া 2015 থেকে 2025 সাল পর্যন্ত প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। 2015 সালে যেখানে 21,520 হেক্টর জমিতে ফলন ছিল 3,58,778 মেট্রিক টন, 10 বছর পর 2025 সালে 33,084 হেক্টর জমিতে উৎপাদন হয়েছে 7,91,127 মেট্রিক টন। রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন জানান, কৃষকদের মাঝে উন্নত জাতের সবজির বীজ, সার ও কীটনাশক সহ প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হচ্ছে। সর্বোপরি কৃষকদের উদ্বুদ্ধ করার ফলে এই অঞ্চলে সবজির আবাদ বৃদ্ধি করা সম্ভব হয়েছে। রাজশাহীর সবজি স্থানীয়দের চাহিদা পূরণ করে দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করা হয়, যা থেকে কৃষকরা লাভবান হচ্ছেন। নওগাঁর মহাদেবপুর উপজেলায় চলতি মৌসুমে 15,200 হেক্টর জমিতে আউশ চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যেই মাঠগুলোতে কৃষকরা জমি প্রস্তুত এবং চারা রোপণ শুরু করেছেন। কৃষি বিভাগ জানিয়েছে, আউশের আবাদ বৃদ্ধির লক্ষ্যে প্রান্তিক কৃষকের মাঝে সরকারি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে চাষিদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে। চলতি মৌসুমে মহাদেবপুর উপজেলায় 12,700 জন চাষিকে প্রতি 1 বিঘা জমির বিপরীতে 5 কেজি করে উন্নত জাতের বীজ, 10 কেজি ডিএপি ও 10 কেজি করে এমওপি সার প্রদান করা হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা হুসাইন মোহাম্মদ এরশাদ বলেন, আউশ আবাদ বৃষ্টি নির্ভর, তাই উৎপাদন খরচ কম লাগে। এছাড়া প্রধান দুই মৌসুমের মাঝামাঝি ফসল পেয়ে চাষিরা লাভবান হতে পারেন। উৎপাদন বৃষ্টির লক্ষ্যে কৃষকদের মাঝে আধুনিক প্রযুক্তি ও প্রয়োজনীয় অন্যান্য সহযোগিতা এবং পরামর্শ প্রদান করা হচ্ছে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 2টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 33.2 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 60%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6:56 সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:05।